এই শালার ভিডিওটা একটু দেখুন মন দিয়ে, সব আমাদের ইন্ডিয়ানরা সবাই দেখুন এই শালার ভিডিওটা কী করছে। দেশের পণ্য বাংলাদেশে অনেক পণ্য আছে, এইগুলা এই জাতীয় যে পণ্যগুলো এগুলো কিন্তু বাংলাদেশের অনেক পণ্য আছে। এখন আমি তো নিজে এগুলা খাই না, এগুলো এই যে একটু পরে গোবরের মধ্যে ডালবো, এই যে এখানে গোবর দেখতে পাচ্ছেন, এই গোবরের মধ্যে ডালবো। কথা হচ্ছে যে তারা এখন ঈদ আসতেছে, ঈদের মধ্যে বিভিন্ন ভাবে প্রমোশন চালাইতেছে এই সব কয়টা পণ্য। মুসলিম জাতির পেটের মধ্যে লাথি মাইরা আবার ওই মুসলিম দেশে এইগুলা চালাবে, এটা তো আমরা কখনো মেনে নিব না। আমরা মুসলিম জাতি যখন কোনো কিছু একটা ছেড়ে দেই সেই জিনিসটা আর কখনো আমরা হাতে নেই না। ওই দেশকে তীব্র নিন্দা জানাই, ওই দেশকে তীব্র নিন্দা জানাই। ওই দেশের পণ্য আমরা কোনো মুসলিম জাতি খাবো না। এগুলা আমাদের দেশে ইম্পোর্ট করা মানেও আমাদের কলিজার মধ্যে লাথি মারা। আমাদের মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে, যেখানে তাদের রক্ত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে, আবার সেই দেশের পণ্য আমরা খাবো? এটা কখনোই হবে না, কখনোই হবে না। এগুলা কখনোই হবে না। এই যে এগুলা কিচ্ছু খাম না, আমি কিচ্ছু খাম না। এই যে গোবরের মধ্যে ডালটা, ওই দেশের পণ্য গোবর খাবে, গোবর বাংলাদেশের মানুষ খাবে না। ওরা তো নিজেরাও পবিত্র না, ওদের হাতের জিনিস আমরা কেন খাবো? ওরা যে এগুলো তৈরি করে, এগুলো কখনো বিসমিল্লাহ বলে তৈরি করে, আমরা কেন তাদের হাতের গুলা কেন খেতে যাবো? কখনোই হবে না, কখনোই না। এই যেগুলো আপনারা কেউ কখনো খাবেন না, এগুলো এখন থেকে শুধু ওরাই তৈরি করতে পারে, বাংলাদেশের মানুষ তৈরি করতে পারে না। আমরা এগুলো কখনোই খেতে যাব না। এগুলো এখন থেকে সবাই বয়কট করবেন, এগুলা কেউ খেতে যাবেন না। সামনে ঈদ আসতেছে, তারা বিভিন্নভাবে প্রমোশন চালানোর চেষ্টা করতেছে, তারা ভাবতেছে বড় বড় সেলিব্রিটি দিয়ে এগুলো প্রমোশন করবে। না, নো নেভার, কখনোই হবে না। বড় বড় সেলিব্রিটি না, সেলিব্রিটির বাপ দিয়ে প্রমোশন করাইলেও বাংলাদেশের মানুষ এগুলার খাবে না। বাংলাদেশের মানুষ এগুলার কখনোই খাবে না। সেলিব্রিটির বাপ দিয়া প্রমোশন করাইলে। তোদের উদ্দেশ্যে বলি, তোরা যে ভাবিস যে আমাদের ইন্ডিয়ার পণ্য তোদের দেশে বিক্রি না করলে আমাদের ইন্ডিয়ার চলতে পারবে না, অসুবিধা হবে, তাহলে এটা তোরা ভুল ভাবিস। কারণ কেউ যখন কোনো কিছু করার চিন্তাভাবনা করে না, তখন নির্দিষ্ট কারোর জন্য চিন্তাভাবনা করে সে তার কাজ শুরু করে না। ঠিক আছে? তো যে কোনো কোম্পানি আমাদের দেশে যখন তৈরি করা হয়, যে কোনো কিছু খোলার সিদ্ধান্ত নেয়, তো ফট করে সেটা অন্য দেশে ইম্পোর্ট করানোর জন্য আগে থেকে সেটা সিদ্ধান্ত হয় না। তার ব্যবসা যখন গ্রো করে, সে যখন বড় হয় আস্তে আস্তে, তখন সে নিজের দেশ থেকে বাইরে মাল পাঠানোর চিন্তাভাবনা করে থাকে। তো চোদ না, অত লাফাস না। তোদের দেশে আমাদের মাল বেচলেও 12 আর না বেচলেও 13, চোদ না, বুঝিস? কিন্তু আমরা যদি তোদের দেশে মাল ইম্পোর্ট না করি না, তাহলে চোদ না, তোদের দেশের যে মূল্য বৃদ্ধি আছে না, যে জিনিসের দাম, সেটা এত বেড়ে যাবে যে চোদ না তোরা কিনেও খেতে পারবি না। তো একদম সাবধান।